সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতি। একের পর এক আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টি অ্যাম্বুলেন্স এখানে এসছে। শিক্ষার্থীরা, তাদের বন্ধু বান্ধব যারা গুরুতর ভাবে আহত, এবং ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কারণ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মূলত প্রশিক্ষণ বিমান ছিল, এবং প্রশিক্ষণ বিমান বলেই এর ভিতরে নানা ধরনের রাসায়নিক এবং তেজস্ক্রিয় পদার্থ থাকার কথা চিকিৎসকদের প্রাথমিক ধারণা তারা বলছেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই ছবি আসলে অনেকগুলো যথেষ্ট উপযুক্ত না। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এবং সংখ্যাও আসলে গুণে শেষ করতে আমরা পারছি না। অ্যাম্বুলেন্স এসছে 1, 2, 3, 4, 5, 6, 7টি অ্যাম্বুলেন্স এখানে এই মুহূর্তে অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্স ভেতরে যেতে পারছে না, কারণ একটা অ্যাম্বুলেন্স থেকে আহত যে সমস্ত শিক্ষার্থীরা এসছেন, ছোট ছোট মানুষ, একেবারে স্কুল কলেজের বাচ্চা বাচ্চা শিক্ষার্থী। আমরা যতটুকু চোখে দেখতে পাচ্ছি তাদের শরীরের একটা বড় অংশ স্কুলের পোশাক অনেকের খুলে ফেলতে হচ্ছে, এবং তাদের পিঠ, মুখ, চোখ, মুখ, শরীরের বিভিন্ন অংশ খুব বড় ধরনের বার্নিং। ছোট ছোট শিশু, নিষ্পাপ শিশু, তারা কোনো ধরনের অপরাধ না করে তারা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন একে একে নামানো হচ্ছে। এই শিশুগুলোর জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, তাদের চিকিৎসার জন্য ধারণা করা হয় বাংলাদেশে এটি সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। ফলে সেখানে তাদের আনা হয়েছে, এবং তাদের অনেকের সঙ্গে তাদের অভিভাবকরাও নেই। কারণ আপনি জানেন মাইলস্টোন যে স্কুল এবং কলেজটি, তাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক, এবং তাদের অনেকগুলো ক্যাম্পাস, এবং সেই ক্যাম্পাসের ভেতরে কারা কারা কোন জায়গায় ছিলেন বাবা মারা হয়তো ঠিকমতো এখনও জানতেও পারেননি, আসতেও পারেননি। ফলে শিক্ষার্থীদের এই হৃদয় বিদারক পরিস্থিতিতে ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটের চিকিৎসকরা, চিকিৎসা সেবার সাথে জড়িত যারা, তাদের দুর্দান্ত রকমের প্রচেষ্টা আমরা একটা লক্ষ্য করছি। এখানে ভলান্টিয়াররা এসছেন, মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষার্থী এসছেন, বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস এত অল্প সময়ে তারা এখানে পৌঁছে গেছেন। পুলিশ রাস্তা আটকে দিয়ে যেভাবে হোক অ্যাম্বুলেন্সগুলোকে পার করার চেষ্টা করছেন। ফলে সবার একটাই প্রার্থনা, এই হৃদয় বিদারক এবং হঠাৎ করে যে ভয়ঙ্কর রকমের বিপদে পড়েছে এইসব কোমলমতি আমাদের শিশুরা, শিক্ষার্থীরা, এদের কারো বয়সে আসলে 16, 17, 18 বছরের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বেশিরভাগ স্কুলের শিক্ষার্থী, কিছু মনে হলো আমার কাছে তারা হয়তোবা কলেজের শিক্ষার্থী হতে পারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ